সবাই মানুষ সুখের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াও। তোমরা মন্দিরে যাও, মসজিদে যাও, গির্জায় যাও, কিন্তু সুখের বস্তুগুলো পাওয়া যায়। কি করে আমি ভালো থাকবো, কি করে আমার পরিবার ভালো থাকবে। দেখো, জীবনের সবকিছুই দেহের ভোগের বস্তু। গাড়ি বাড়ি সোনা অলংকার যা কিছু দেখছো, বাহ্যিক জগতে যা কিছু চোখে পড়বে বা অনুভব করছো, সবগুলি কিন্তু দেহের ভোগের সুখ মাত্র, দেহের সুখ মাত্র, সেগুলো সবই ক্ষণিকের। এই ভোগ দেহ কতদিন করতে পারে? 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। আর যখন দেহ ছাড়বে, এই দেহের সঙ্গে সঙ্গে সুখের বস্তুগুলো কিন্তু ছেড়ে যেতে হবে। দেহের সঙ্গে যাদের সম্পর্ক, সবগুলো দেহ ভোগ করতো, দেহ ভোগ করে সুখ নেওয়ার চেষ্টা করতো, সব কিন্তু দেহের সঙ্গে তোমাকে ছেড়ে যেতে হবে। তাহলে তুমি কি নিয়ে যাচ্ছ? তুমি দেহটাকে ফেলে গেলে, দেহর সুখের বস্তুগুলোকে ফেলে গেলে, তাহলে তুমি কি নিয়ে গেলে? একবার ভেবে দেখেছ তুমি কি নিয়ে গেলে এবং তুমি কি রেখে গেলে? তুমি একমাত্র রেখে যেতে পারো তোমার কর্মের ফল। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে তোমার খারাপ ফল। এটা রেখে যেতে পারে। তোমার ব্যবহার রেখে যেতে পারে। সুন্দর ব্যবহারটা তোমার কিন্তু থাকে, তোমার ভালো কথাগুলো থাকে, আর কিছুই কিন্তু তোমার থাকবে না। দেহের ভোগ করা যেগুলো বস্তু, সেগুলো নয় তোমার পরিবারের কেউ না কেউ ভোগ করবে, তাহলে অন্যই ভোগ করবে, তো তুমি তো ভোগ করতে পারবে না। কিন্তু তোমার জিনিস সবাই ভোগ করতে পারবে, সেটা হচ্ছে তোমার ব্যবহার, তোমার কথা, ভালো উপদেশ। এটা বিচার করে দেখো। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় মা।